দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসার পর ইউক্রেন যুদ্ধের সমগ্র চিত্র পরিবর্তন হয়ে গেছে। সমীকরণ যেন কয়েক মাসেই মুদ্রার অপর পিঠে রূপ নিয়েছে। এমন অবস্থায় চাপে পড়েছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে বৈঠকে বসেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ওপর জোর কণ্ঠে নিজের আস্থার কথা শুনিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি আর প্রেসিডেন্ট পুতিনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আছে বলে জানান ট্রাম্প। আমি আশা করি পুতিন প্রতিশ্রুতি রাখবেন। আমি তার সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি। আমি বিশ্বাস করি না যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়েছে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর। তবে বৈঠকে ট্রাম্প কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি। এমনকি স্টারমার যে শর্তটি চেয়েছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য চুক্তি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তিরক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পেছনে থাকবে, সেই প্রস্তাবেও ট্রাম্প সাড়া দেয়নি। ইউক্রেনের স্থায়ী শান্তি চান বলে জানান স্টারমার। বার্তা সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য খনিজ চুক্তি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন। এর মাধ্যমে পুরো ইউরোপের এই দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আবেদনও বাতিল করে দিয়েছেন তিনি। আমরা স্থায়ী শান্তি চাই, এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত। আর সেজন্য কেবল অস্ত্রবিরতি নয়, সেই সঙ্গে আমাদের নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য ব্রিটেন তার পক্ষ থেকে সম্ভব সবকিছুই করবে, তবে এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। যদি কোনো রক্ষাকবচ ছাড়া যুদ্ধবিরতি হয়, তবে পুতিন সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ফিরে আসবেন। ক্লিয়ার স্টারমার বৈঠকের আগেই বলেছিলেন, টানা ৩ বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রথম থেকেই ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক বাইডেন প্রশাসন শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থেকে সহযোগিতা করেছে। রাকিব হাসান, RTV।